এর আগের ভিডিও যারা দেখেছে তো তারা জানে আমি কলকাতা থেকে এনজিপি গেছিলাম এবং সেখান থেকে আমি মানেভাঞ্জন বলে একটা জায়গায় গেছিলাম। তো আজকে মানেভাঞ্জন থেকে শুরু করব আমার যাত্রাপথ। ভিডিওটার এই মুহূর্তে আমি কোনো সাউন্ড ইউজ করিনি, তার কারণ সকালবেলার যে পরিবেশের পাখির ডাক এটা উপলব্ধ করার জন্য। গুড মর্নিং গাইস, এখন আছি মানিভাঞ্জনে। তো এখান থেকে সান্দাকফু যাব, তো ট্রেকিং করে। তো প্রথমে এখান থেকে যাব হচ্ছে কালীপোকরি। তো কালীপোকরি থেকে যাব সান্দাকফু। আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর ডিম ভাজা, আর এখানে আছে হচ্ছে পিকেলস। এই হচ্ছে সম্রাট, সম্রাট না এটা শঙ্কর, এটা হচ্ছে সম্রাট ব্যস্ত। আর এখান থেকে এই হচ্ছে ভিউ। কি বলছিস তুই? এইটা কি? এইটা এটা কি বল? চা তো? তুই একটু আগে কি বলছিলিস? ও এটা হচ্ছে মানিভাঞ্জনের রাস্তা। তো আমরা এখন কাউন্টারে কথা বলতে যাব। এখান থেকে গাড়ি বুক করে যেতে হবে, আর এখানেই কিন্তু ইন্টারনেট পাওয়া যায়, এর ওপরে গেলে কিন্তু আর পাওয়া যায় না। এখন সম্রাট কথা বলছে, তো সঙ্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সিনারি। আর কি খাচ্ছিস? কি বাবা, ছুরপি খাচ্ছে। তো গাইস, ওর সুরপিটা খুব পছন্দের খাবার। অ্যাকচুয়ালি দাঁতের লড়াই বলে, কোনো টেস্টলেস, আস্তে আস্তে টেস্ট আসে, এটা ওর খুব পছন্দ। আবার হাসছে। একবার বল, ডায়লগটা বল, সুরপি লেঙ্গে সবজি सब्जी सूपी लेंगे सब्जी। তো আমার বন্ধুরা কথা বলছে, তো এখানে ফালুট বা সান্দাকফু যেতে গেলে কিন্তু গাইড নিতে হবে, তাই তো? গাইড না নিলে যাওয়া যাবে না। তো এখান থেকে গাইস গাইড নিলে পার ডে আমাদের 1200 টাকা করে পড়ছে। তো আমরা 4800 টাকা পে করছি। তো গাইস এখানে এক কপি জেরক্স করতে 5 টাকা নেয়। তো এখন সম্রাটের ড্রাইভিং লাইসেন্স জেরক্স হচ্ছে। তো এখানে ট্যুরিস্ট ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সুমন ফিল আপ করছে। তো এখানে এন্ট্রি করতে গেলে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। আগের বারে এসেও করেছিলাম, তখন সেটা টুমলিং অব্দি ছিল। আর দ্বিতীয় বারে আমরা সান্দাকফু যাবো, আবার করতে হচ্ছে। তোমাদের সঙ্গে একটা ব্যাড নিউজ আছে। আমি মাইকে ভিডিওতে কথা বলেছিলাম, কিন্তু সেটা শোনা যাচ্ছে না। তো এর কারণটা আমি জানি না। তো পরে দেখি আমার মাইকের চার্জ ফুরিয়ে গেছে। তো এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছ, এই গাড়ি করেই কিন্তু আমরা সান্দাকফু যাব। আর মানেভাঞ্জন থেকে সান্দাকফু প্রায় 30 কিলোমিটার। তো সেটা ট্রেকিং করে কখনোই সম্ভব নয়, তাই আমরা কালীপোকরি থেকে ট্রেকিং করে সান্দাকফু যাব। পুরো একদম ব্যাগ ট্যাগ নিয়ে এখন গাড়ি ঠিক হয়ে গেছে। তো এখানে অনেক সময় চলে গেছে এইসব প্যাক করতে, বা এগুলো শীতের জায়গায় এলে গোছাতেই সময় চলে যায়, আর কি বলবো। গাইস আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন যাব হচ্ছে কালীপোকরি। আর আমি পিছনে বসেছি, শঙ্কু ভিডিও করছে ওই জন্য সামনে বসেছে। এখান থেকে পেছনের লুকটা দেখাচ্ছি এরকম। তো এখন আছি মানিভাঞ্জন, মানিভাঞ্জন থেকে স্টার্ট হয়ে গেছে, আমি গাড়ির পিছনে বসে আছি। তো সিনারি হচ্ছে এরকম, বাবা হাত কাঁপছে। তো এখান থেকে ক্রমশ খাড়াই, তো এরকম আর কি। বাবা গো, আমি ক্যামেরা বন্ধ করে দিলাম, তার কারণ পেছনে প্রচুর ঝাঁকুনি হচ্ছে, আমি পড়ে যাব, আমার সাথে ফোনটাও পড়ে যাবে। গাইস এখান দিয়ে মেঘগুলো ভাসছে, তো দেখতে পাচ্ছ অল্প সাদা 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 এখান দিয়ে উড়ে যাচ্ছে। তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখন, পিছনের সিনারিটা পুরো সব সাদা 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 সাদা, দেখাই যাচ্ছে না কিছু কুয়াশার জন্য। রাস্তাটা দেখো গাইস। आपका नाम भैया? प्रेमा। आपका नाम? मेरा नाम पूछो, मेरा नाम पूछो। मेरा नाम औरित्र पाल आठ। मैं सम्राट दास। मैं सुमन चक्रवर्ती। বরফ জমে আছে এখানে, বরফ এই তো ভাসছে, দেখ এইগুলো সব বরফ হয়েছে।
শঙ্খ বরফে পা ঢুকিয়েছে, দেখি জল। তো এখন টুমলিংয়ে আমরা লাঞ্চ করছি, বেশি করবো না। এখন ডিম ভাজা খাচ্ছি। আর কি খাবো জানি, और ठुप्पा खाऊंगा हम लोग। गाइस আমাদের টুম্বা, তাই তো? থুপ্পা, সব ভুলভাল বলছি। থুপ্পা জানি না এইসব ডিশ। আচ্ছা, আমি যে ট্রেকিংয়ের কথা বলছিলাম, অবশেষে আমাদের ট্রেকিং শুরু হলো। আমাদের ট্রেকিং শুরু হতে হতে অনেক সময় লেগে গেছে, তার কারণ আমরা অনেক দেরিতে বেরিয়েছি। আর যদি প্রশ্ন করো এই আবহাওয়াটা অনেকটা মানুষের মতো, এই ভালো এই খারাপ, একটু ভেঙে বোঝাই। মানে এই দেখা দিচ্ছে রোদ, আবার এই মেঘলা। আমাদের সাথে সাথেই যাচ্ছে। তো কালীপগড়ি থেকে সান্দাকফু 7 কিলোমিটার ট্রেকিংয়ের মধ্যে 3 কিলোমিটার ট্রেকিং করার পর আমি পুরোপুরি হাঁপিয়ে যাই। তো একটু রেস্ট নিচ্ছি আর কি, তারপরে আবার পথ চলা শুরু হবে। বরফ জমেছে মনের মধ্যে। আমি শুধু ভাবছিলাম যে কখন পৌঁছাবো। তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং এই প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে নিয়ে যাওয়াও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। সো আমরা সান্দাকফু এসে গেছি। আমরা অনেক মানে এরকম মানে ট্রিকটা কতটা সহজ নয়, বাট এর আগে রাজগঙ্গা করেছি, তারপরে ক্ষীরগঙ্গা করেছি, and now the Sandakphu আমি অনলি ক্ষীরগঙ্গা করেছি। আর এটা and the next trek is Kedarkantha. অ্যাকচুয়ালি আমাকে দেখা, কি we all did it. আমরা অনেক ট্রেক করেছি, এটা একটু টাফ কিন্তু আমরা জয় করেছি। মোটামুটি গাইস পুরো অবস্থা খারাপ। কটা বাজে এখন? এখন মোটামুটি বাজে 7:30 মানে এখানে প্রায় 2 ডিগ্রি প্রায় হবে, বল। 2 ডিগ্রি টেম্পারেচার। তো এখন কিছুই করলাম না, আমরা এলাম 7টা বাজে যাচ্ছে। পায়খানায় গেছে, একদম পায়খানায় গেছে, পায়খানা থেকে কথা বলছি। একটু আগে যেন নাম আল। এখন আমরা আলে আছি। তো আমাদের ফালুট যাওয়ার প্ল্যান আছে, যদি আমরা সারভাইভ করতে পারি। এখানে এই দেখো হাত লাল হয়ে গেছে, আমি পড়ে গেছি একবার, 2বার পড়ে গেছি। কি আর বলবো, পারছি না। মানে এতটা কলকাতা থেকে হেঁটে এসে এখন আমরা যেটা করবো সেটা আপনাদের দেখাচ্ছি। 1 2 3। The next morning. কালকে ছিলাম হচ্ছে আলে। তো আজকে এখন সকাল 9টা বাজে। কালকে আমি ভিডিও করতে পারিনি, আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারিনি। তার কারণ চুলটার ওপর কুয়াশা জমে, বরফ জমে, ঠান্ডা লেগে গেছে। তো এখন আমরা এখান থেকে যাব সান্দাকফু, এবং সান্দাকফুর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব। তো ফালুট যাব ভেবেছিলাম, কিন্তু খুবই খারাপ অ্যাকচুয়ালি, ওই জন্য আর যাবো না। আর ঠান্ডা প্রচুর। তো এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদিকে, আর এদিকে হচ্ছে এভারেস্ট এখন দেখা হালকা যাচ্ছে। সান্দাকফু ট্রেক সাকসেসফুল। গাইস আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। আমরা এখন যাব গুরদুং বলে একটা জায়গা, কখনো যাইনি। ভাই খাড়াই হবে না বললো, তো খাড়াই তো স্টার্ট হয়ে গেছে। পুরানো দিনের কথা ভুলবি কি রে, হাই ওসে চোখের দেখা প্রাণের সখা, সে কি ভোলা যায়। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, এখান দিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে গাড়ি আসছে, তো এখন আমরা সাইড হয়ে দাঁড়িয়েছি। কালকে ওয়েদার খুব খারাপ ছিল, তো আজকে সকাল 9:30টার সময় ট্রেকিংয়ে বেরিয়েছি।
এখন আমরা সান্দাকফু থেকে গুরগাং বলে একটা জায়গা আছে নিচে, তো ওখানে যাচ্ছি ট্রেক করে, ঠিক আছে। 10 কিলোমিটার, তো এখন 2 কিলোমিটার পার হয়েছে। তো এখানে একটা মেঘ দেখো, জাস্ট দেখতে পাচ্ছ, এটা খালি চোখে আরও কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড় ভেদ করে জাস্ট ঢুকে গেছে, কি সুন্দর। গান গা। হ্যালো, তো এখন আমাদের ট্রেকিং চলছে, পেছনে সব সদস্যরা রয়েছে, আমি যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, এরকমভাবে নিচের দিকে রাস্তাটা চলে যাবে। এই যে সুবন যাচ্ছে, দুবার পড়ে গেছে হালকা হালকা করে, এই যাচ্ছে। তো পেছনে আছে আমাদের ট্রেকিং গুরু সম্রাট। ক্যামেরাটা দেখে বোঝা যাবে না, ক্যামেরাতে দেখে, কিন্তু অনেকটাই নিচু আছে। সুবন নেমে গেছে, শঙ্খ স্ট্রাগল করছে। সম্রাট আমাদের ট্রেকিং গুরু হামাগুড়ি দিয়ে নামছে, তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও জুম করে দেখাচ্ছি, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো, ওয়াও নাইস। গাইস, এখন আমরা রেস্ট নিচ্ছি, আর একটা গরু আসছে, তোমাদের দেখাচ্ছি। তো দূর থেকে ঘন্টার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ঘোড়া ঘোড়া আসছে। এই রাস্তার পথেই যায় এরা। গাইস, কথা বলতে পারছি না, তো যে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সকালবেলা বেরিয়েছিলাম, তো সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। তো এখন 5 মিনিটস আর নিচে নামতে হবে, দেখাচ্ছি। বুঝলাম, তার কারণ এখানে ঘর বাড়ি মানুষজন দেখতে পাচ্ছি। এই কটেজটায় থাকবো। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেখা যাক, এবার একটু রেস্ট টেস্ট নেবো। The next morning. গাইস, তোমাদের রডোডেন্ড্রন গাছ দেখাচ্ছি, পেছনে দেখতে পাচ্ছ, তো ভালো করে দেখাই। তো এইটা হচ্ছে রডোডেন্ড্রন গাছ। এরপরে যখন সিজন হবে, তো গাছটা আরও আর কি ফুল আসবে, এখন আস্তে আস্তে ফুল ফুটছে। গাইস, আমরা ওপর থেকে ট্রেক করে এলাম, তো এর ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট আমি দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর। তো প্রথম দিন আমরা ট্রেক করলাম কালীপোখরি থেকে আল, মানে যেটা সান্দাকফু থেকে 1 কিলোমিটার উপরে যেতে হয়। 2 কিলোমিটার না, 2 কিলোমিটার উপরে যেতে হয়। তো সেই দিন যেতে যেতে রাত হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে আমরা এলাম গুরদুং, তাই তো, গুরদুংয়ে। আর এখন যাচ্ছি হচ্ছে শ্রীখোলায়, কারণ শ্রীখোলা থেকে দার্জিলিংয়ের গাড়ি পাওয়া যায়। তোদের কিছু বক্তব্য আছে? না, আমার কিছু আছে, আমি বলছি, মানে ট্রেক করেছি, গা হাত পা ব্যথা হয়েছে, কিন্তু সিনারিগুলো বলো বা ঝর্ণা বলো, অসাধারণ। মানে আমরা প্রথমে ভেবেছিলাম, আমাদের তো প্ল্যান ছিল যে সান্দাকফু থেকে ফালুট যাব, কিন্তু আমাদের 4 জনের অবস্থা খুবই খারাপ ছিল। মানে ফালুটের ডিস্টেন্সটা বলে দিই, 16 কিলোমিটার। 16 কিলোমিটার, 21 অল টোটাল 21। তো ওখান থেকে মানে খুবই প্রবলেম হয়ে যেত, তাই জন্য আমরা কি করেছি, প্ল্যান চেঞ্জ করে আমরা নিচের দিকে এসেছি। কিন্তু আমি বলবো যে এটা আমাদের বেস্ট ডিসিশন, কারণ কিন্তু গাইস, নিচের দিকে নামাটাও কিন্তু কঠিন, পায়ে কিন্তু অনেক জোর লাগে। আর সান্দাকফু থেকে যখন আমরা নামছি নিচে, মানে দিকে গুরদুং থেকে, ওখানে যে সিনিক বিউটিটা, মানে যে জঙ্গল থেকে ফিরেছি, মানে অসাধারণ। আর গুরদুং থেকেও যখন আমরা শ্রীখোলা আসলাম, এবার তো আমরা রোডে যাব,
পুরো ওই জঙ্গলের এই তো ভেতর দিয়ে এটা আসলাম, এই এটা রোড এবারে। আর পেছনে এই যে পেছন পুরো দিয়ে আমরা জঙ্গল। ইয়েটা আসলাম, কিন্তু এই জায়গাটার মানে আলাদাই, মানে আমি বলবো যে এটা আমাদের বেস্ট ডিসিশন যে আমরা ফালুট যাইনি, কারণ ফালুটা সান্দাকফু যে সিনারিটা প্রায় একই, মানে সেই পাহাড় মানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। টেম্পারেচারও কিন্তু অনেক কম, এই সময় -2-3 চলে যেতে পারে। মানে আমরা যেদিন সান্দাকফু ছিল আমাদের যখন ছিলাম -2 না 3 ছিল, আর কিন্তু এখানে নর্মাল, এখানে কত হবে 9-10 মতো হ্যাঁ হবে। এখানে নরমাল, এখন খুব মনে pleasant। হচ্ছে যেন কলকাতার টেম্পারেচার বেশ এটা, ভালো না? এখন মনে হচ্ছে কলকাতার টেম্পারেচার। হ্যাঁ মানে ঠিক আছে, বাট আমি বলবো যে কোনোদিন আসলে সান্দাকফুটা থেকে গুড়দুং থেকে শিকলার এই ট্রেকটা করবে, অসাধারণ। আমাদের ট্রেক গাইড কাকা, মানে আমরা খুব বেশ মজা করেছি, কাকা আমাদের অনেক শর্টকাট দিয়ে নিয়ে এসছে, বেশ হেল্পও করেছে, খুব ভালো। তো আমরা সাজেস্ট করবো যে এই ট্রেকটা করে দেখো, বা ফালুটটা স্কিপ করলেও করতে পারো, কিন্তু ফালুটটা অনেক ওপরে, যদি মেডিকেল ফিটনেস থাকে মানে শারীরিক দিক থেকে যদি কোনো অসুস্থতা না থাকে তবেই করো। বা আরেকটা জিনিস বলতে পারি, যদি ফালুটটা যাওয়ারই হয় সান্দাকফুতে একদিনের জায়গায় 2 দিন রেস্ট করে দেন তারপরে ট্রেক করলে কোনো ব্যাপার না, কিন্তু আমাদের হাতে অতটা মানে টাইম ছিল না যে আমরা আবার যাবো, কারণ আমরা ওইভাবেই প্ল্যানটা করে এসেছিলাম। তো কিন্তু বাট আমরা মানে ভীষণ মজা পেয়েছি। এবার আজকে যাচ্ছি আমরা দার্জিলিং, মানে শ্রীকোলা থেকে গাড়ি আছে, গাড়ি ঠিক থেকে আছে দার্জিলিং। ঠিক আছে, তারপরে গিয়ে দেখা হচ্ছে, টাটা।